বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রভাবে তার পুত্র সজীব ওয়াজেদ জয় ও কন্যা সায়মা ওয়াজেদ পুতুল এতদিন অনায়াসে মায়ের প্রভাবে ঠাট বাটে চলতেন। এমনকি চিকিৎসা শাস্ত্রে কোনো যোগ্যতা না থাকা সত্ত্বেও মায়ের তদবিরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতো প্রতিষ্ঠানের আঞ্চলিক পরিচালক হয়েছিলেন পুতুল। তবে গত ৫ অগাস্টে মা শেখ হাসিনার ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পলায়নে তাদের ক্যারিয়ার কার্যত অনিশ্চিত হয়ে পড়ে। জয় পালিয়ে গিয়ে যুক্তরাষ্ট্রে থিতু হলেও জনমনে প্রশ্ন ছিল, নিজের নামে মামলা হওয়ার পর কিভাবে স্বপদে বহাল আছেন পুতুল। অবশেষে এই বিতর্কের অবসান ঘটিয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। হেলথ পলিসি ওয়াচের প্রতিবেদনে বলা হয়, তার বিরুদ্ধে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনে জালিয়াতি এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে ২টি মামলা থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে এক ইমেইলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক তেদ্রোস আধানম গ্যাব্রিয়েসুস। তিনি একটি সংক্ষিপ্ত অভ্যন্তরীণ ইমেইলের মাধ্যমে কর্মীদের জানিয়েছেন যে সায়মা ওয়াজেদ শুক্রবার থেকে ছুটিতে থাকবেন এবং সংস্থাটির সহকারী পরিচালক ডক্টর ক্যাথরিনা বোহেম পুতুলের স্থলাভিষিক্ত হবেন। তিনি আরও জানিয়েছেন যে ক্যাথরিনা আগামী ১৫ জুলাই নয়াদিল্লিতে সিআরও দপ্তরে যোগ দেবেন। দুদকের প্রতিবেদনে বলা হয়, পুতুল তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে মিথ্যা তথ্য দিয়েছিলেন। বিশেষ করে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অনারারি পদে থাকার দাবি করেছিলেন, যা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অস্বীকার করেছে। এছাড়াও তিনি ক্ষমতা ও প্রভাব খাটিয়ে বিভিন্ন ব্যাংক থেকে প্রায় $২৮ লাখ নিজের প্রতিষ্ঠান সূচনা ফাউন্ডেশনের জন্য সংগ্রহ করেছেন। এগুলোর পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে জালিয়াতি এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে ২টি মামলা দায়ের করা হয়েছে। আর এই মামলাগুলোর পর থেকেই পুতুল কার্যত দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে সফর করতে পারছিলেন না। অবশেষে মামলার ৪ মাস পর তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বাংলাদেশের সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা পুতুল ২০২৪ সালের জানুয়ারিতে WHO-র আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব নেন। তবে তার মনোনয়ন প্রক্রিয়া নিয়ে শুরু থেকেই বেশ বিতর্ক ছিল। অভিযোগ রয়েছে, প্রভাব খাটিয়ে তাকে গুরুত্বপূর্ণ এই পদে বসিয়েছিলেন শেখ হাসিনা। ফাতিমা সুলতানা, ATN বাংলা।